নিরামিষ দিনে একঘেয়েমি খাওয়ার খেয়ে বোর হয়ে যাচ্ছেন? এইভাবে একবার বানিয়ে নিন ছানার কোপ্তা কারি। খেতে জাস্ট দুরন্ত লাগে। এই রেসিপিটি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ ছানার কোপ্তা কারি। তবে দেরি না করে রেসিপিতে আসা যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি আগে থেকে ছানা কাটিয়ে নিয়েছিলাম। আমি লেবু রস দিয়ে ছানাটাকে কাটিয়ে নিয়েছি। আপনারা পারলে ভিনেগার কিংবা লেবু রস দিয়েও ছানাটাকে কাটাতে পারেন। এবার ছানাটাকে ছেঁকে নেওয়ার জন্য একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি, তাতে ছানাগুলোটাকে ঢেলে দিলাম। এরপর পরিষ্কার জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে লেবু দিয়ে কাটানোর ফলে টক টক লাগে। সেই টক ভাব দূর করার জন্য ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি 2-3 বার করে জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এবার ছানাটাকে ভালো করে চেপে চেপে জল বের করে নেব। এইভাবে চেপে চেপে ছানাটার মধ্যে থেকে জল বের করে নিতে হবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদের কাছে। এরপর একটি বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে কিছুটা গরম দুধ দিয়ে দিলাম। এরপরে এতে কিছুটা কেশর আমি দিয়ে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। এবার এটাকে আমি সরিয়ে রাখবো। এরপরে কিছু আমি ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, কাজু বাদাম, আমন্ড, এগুলোকে সরু সরু করে কুচিয়ে নেব। আমার কুচনো হয়ে গেছে। এগুলোকে আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এদিকে ছানাটাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, ভালো করে মেখে নেব। এবার ড্রাই ফ্রুটের মধ্যে কিছুটা ছানা দিয়ে দিলাম, আর কিছুটা দিয়ে দেবো চিনি দিয়ে দিয়েছি। একটা স্টাফিং তৈরি করে নেব। এরপরে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভালোভাবে করে ঘষে ঘষে মেখে নিতে হবে, যেন একটা স্মুথভাবে তৈরি হয়। এরপরে হাতে কিছুটা ঘি নিয়ে এবার ছানার বলগুলো তৈরি করে নেব। ঘি নেওয়ার কারণ হচ্ছে হাতে বল তৈরির সময় আর আটকে যাবে না। এইভাবে লেচির মতো করে তৈরি করে নিয়ে স্টাফিংটা ভরে নেব। এর মধ্যে একটা কিশমিশ দিয়ে দিলাম। একবারে সুন্দর করে গোল করে ছানার বল তৈরি করে নেব। এইভাবে সমস্ত বলগুলো আমি তৈরি করে নেব। দেখুন আমার সমস্ত বলগুলো এইভাবে তৈরি হয়ে গেছে। এবার এই বলগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম। আগে থেকে কিছুটা পরিমাণ তেল আমি গরম হতে দিয়েছিলাম। এবার সমস্ত ছানার বলগুলো একে একে তেলের উপরে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমার ছানার বলগুলো একটা সাইড হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে নিচ্ছি। উল্টে আরেকটা পিঠ এভাবে আমি ভেজে নেব। দেখুন আমার ছানার বলগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবার ছাঁকনিতে করে তুলে নিলাম। এবার ছানার বলগুলোকে সরিয়ে রেখে এবার একটা মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সিতে পোস্ত, আমন্ড, কাজু, চালমগজ, ফ্রেশ ক্রিম
নিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। এদিকে গরম তেলের উপরে শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, আদা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা অনেক সময় ভাজা হওয়ার পরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার 2-1 মিনিট কষার পরে টমেটো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। রেসিপিটি কে কোথা থেকে দেখছেন একবার কমেন্টে জানাবেন প্লিজ। দেখুন মশলা থেকে আমার কত সুন্দর তেল ছেড়ে আসছে। এরপরে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। যেমন পরিমাণ ঝোল খাবেন সেভাবে জল দিতে হবে। এরপরে জলটা ফুটে গেছে, আমি ভেজে রাখা বলগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে ফ্রেশ ক্রিম, 1 চামচ ঘি আর দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম কেশর ভেজানো দুধ। আবারও 2 থেকে 1 মিনিটের মতন ভালো করে রান্না করার পরে আমার ছানার কোপ্তাকারি রেসিপিটি একদম তৈরি। এবার এটাকে আমি একটা প্লেটের উপরে ঢেলে নিলাম পরিবেশনের জন্য। রেসিপিটি কেমন হয়েছে একবার কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা আজকে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও অন্য কোনো একটি রেসিপিতে। আজকে তবে আসি, টাটা।